নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাজরের হালুয়া। শীত কিন্তু প্রায় চলেই যাচ্ছে, তো ভাবলাম শীতের শেষে এই গাজরের হালুয়াটা অবশ্যই একবার বানাই। আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে গাজরটা ভালো করে জল দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। কড়াইতে ঘি দিয়ে এবার ঘিয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এইভাবে গাজরটা নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত গাজরের কাঁচা গন্ধ না যায়। এবার দিয়ে দিয়েছি এখানে গরুর দুধ। আপনারা চাইলে বাজারের কেনা দুধ ব্যবহার করতেই পারেন। আমি এখানে গাজর নিয়েছি 300 থেকে 400 গ্রাম, আর দুধ দিয়েছি এখানে 1.5 লিটার। আপনারা চাইলে অবশ্যই ঘিয়ের ওপর একটু তেজপাতা বা এলাচ দিয়ে তবেই কিন্তু গাজরটা দিতে পারেন। আমি রান্নাটা খুব সাধারণভাবে করছি, সেই জন্য এসব আর কিছুই দিইনি। তবে এই সাধারণভাবে গাজরের হালুয়া রান্না করেও যে অসাধারণ স্বাদ পাওয়া যায়, সেটা পাবার জন্য অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার গাজরের হালুয়া এইভাবে বাড়িতে বানান। আশা করছি খুব ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত দুধটা টেনে না যায় ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব। গাজরগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর দুধটাও কিন্তু অনেকটা কমে আসবে। দেখুন দুধটা কতটা কমে এসেছে, এদিকে গাজরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দুধটা বেশ কিছুটা টেনে এসেছে, আরও কিছুটা টানিয়ে নেব। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে রান্নাটা কিন্তু করতে হবে। আমি এখানে মিষ্টির জন্য দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে অবশ্যই চিনি ব্যবহার করতেই পারেন, তবে চিনিটা আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়, সেই জন্য কিন্তু আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। গুড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিচ্ছি। একবার খুব সাধারণভাবে গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ স্বাদ পাবেন। আরও কিছুটা দুধটা টানিয়ে নেব। দেখুন অনেকটা টেনে এসেছে। এবার নামিয়ে ঠান্ডা করে সার্ভ করব। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।